আসসালামু আলাইকুম। আমি নুসরাত সুলতানা আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআন সুন্নাহর কিছু প্রকৃত তথ্য। আজকে আমি যে বিষয়টি বলবো তা হলো সওয়াব ও গুনাহ মাপার পদ্ধতি, যেটা সম্পর্কে আমরা অনেকেই প্রচলিত ধারণা নিয়ে থাকি। এটার কিছু প্রকৃত তথ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। সওয়াব ও গুনাহ মাপার পদ্ধতি বইটি লিখেছেন কোরআন ও সুন্নাহর গবেষক ডক্টর মতিউর রহমান স্যার, যিনি বাংলাদেশের একজন অন্যতম পিত্তথলির সার্জন। আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝে সবাইকে জানানোর চেষ্টা করবেন। সওয়াব ও গুনাহ মাপার পদ্ধতি এবং সে মাপের ভিত্তিতে পুরস্কার বা শাস্তি তথা জান্নাত বা জাহান্নাম পাওয়া সম্পর্কে মুসলিম সমাজে কিছু প্রচলিত ধারণা রয়েছে। যেমন, এক পাল্লায় সওয়াব ও অন্য পাল্লায় গুনাহ মাপা হবে। যার সওয়াবের পাল্লা ভারী সে জান্নাত, আর যার গুনার পাল্লা ভারী সে জাহান্নাম পাবে। এই সমস্ত কতিপয় কিছু ভুল ধারণার জন্য সমাজে ব্যাপকভাবে গুনার কাজে মানুষ লিপ্ত হচ্ছে। একদিকে আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করছে, অন্যদিকে গুনাহ করছে। তাই আল্লাহ ভীতি থাকলেও গুনাহ করতে তারা দ্বিধাবোধ করছে না। গুনাহ করার সাথে সাথেই তারা মনে করছে যে আল্লাহকে ডাকলে বা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলেই তাদের সব অন্যায় মুছে যাবে। এই সমস্ত ধারণার উপর ভিত্তি করেই ব্যক্তি সমাজে মানুষ বিভিন্ন অন্যায় ও অসৎ উপায় অবলম্বন করছে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী, আর আল্লাহই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। আর তৈরি করার সাথে সাথে যুগে যুগে বিভিন্ন পথে মানুষকে বিভিন্নভাবে সত্যের পথ দেখিয়েছেন। আল্লাহ জানতেন যে মানুষ বিভিন্নভাবে ভুল পথে যেতে পারে, তাই তিনি এই ভুলগুলো আবার তাওবার মাধ্যমে মানুষকে শুধরে নেওয়ারও সুযোগ রেখেছেন। মানুষ তার কাজের মধ্যে কিছু গুনাহ বা সওয়াব করে। সওয়াব বা গুনাহ সম্পর্কে প্রচলিত কিছু ধারণা রয়েছে যা মানুষকে গুনাহের কাজের দিকে নিয়ে যায়। এই প্রচলিত ধারণাগুলো হলো, সওয়াব বা গুনাহ মাপা হবে দাঁড়িপাল্লায়। এক পাশে সওয়াব আর এক পাশে গুনাহ দিয়ে ওজন করা হবে। যেদিকের পাল্লা ভারী হবে, অর্থাৎ যদি সওয়াবের পাল্লা ভারী হয় তাহলে জান্নাত, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামে যেতে হবে। এই ধারণার বশবর্তী হয়ে মুসলিম সমাজের লোকজন একদিকে গুনাহ করে আবার অন্যদিকে নামাজ, রোজা, হজ ইত্যাদি পালন করে সওয়াবের পাল্লা ভারী করে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন সুদের ব্যবসায়ী একদিকে চড়া সুদের টাকা ধার নিচ্ছে, আবার অন্যদিকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করছে। আল্লাহ প্রদত্ত সকল মানুষের একটি কমন সেন্স আছে, যেটা আল্লাহ জন্মগতভাবেই সকলকে দিয়েছেন। কোরআন ও সুন্নাহর সহায়তায় সঠিক দিকেই যেতে হবে মানুষকে, কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব দিক দিয়েই আল্লাহ উচ্চতর পর্যায়ে রেখেছেন। তাই মানুষের এই বুদ্ধির পরিমাপের জন্যই মানুষ বিভিন্নভাবে উদ্ভাবন করেছেন কিভাবে কোন জিনিসটা মাপা হবে। 3টা জিনিসের উপর বিভিন্ন কিছু মাপা হয়। 1 নাম্বার ভরের ভিত্তিতে, 2 নাম্বার আয়তনের ভিত্তিতে এবং 3 নাম্বার গুরুত্বের ভিত্তিতে। ভর বা আয়তন দুনিয়ার বিভিন্ন জিনিস মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি আমরা আমাদের কমন সেন্সটা যদি একটু জাগ্রত করি তাহলেই বুঝব। আর পরকাল তো ব্যাপক ব্যাপার, সেখানে আল্লাহ তাআলা কি ওজন মাপার মেশিন দিয়ে সওয়াব বা গুনাহ মাপবেন? না, এটি কখনোই হতে পারে না। প্রত্যেকটা মানুষের তাদের কাজের মৌলিকত্বের ভিত্তিতে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। একটু গভীরভাবে চিন্তা করলে আমাদের সকলের কমন সেন্স একই কথা বলবে। এই বিষয়ে কোরআনে থাকা আয়াত হলো, প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে মন, যা অবস্থিত সম্মুখ ব্রেইনে। সূরা হাজের 46 নম্বর আয়াত।
এখানে বলা হয়েছে আমরা যদি মন দিয়ে উপলব্ধি না করি তাহলে চোখে দেখেও কিছু বুঝতে পারবো না। ইংরেজিতে যাকে বলা যায় হোয়াট মাইন্ড ডাজ নট নো আই উইল নট সি। আবার আরেকটি আয়াত আছে, তারা কি পৃথিবী ভ্রমণ করেনি? তাহলে তারা এমন মন সম্পন্ন হতো যা দিয়ে বুঝতে পারত এবং এমন কান সম্পন্ন হতো যা দিয়ে শুনতে পারত। এটাও সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলা দেশ বিদেশে অর্থাৎ যার পক্ষে যতটুকু সম্ভব অথবা টেলিভিশনে ডিসকভারি চ্যানেল দেখে বা জিওগ্রাফি চ্যানেল দেখে বা পাশের গ্রামের অবস্থা দেখেও তারা তাদের বিবেককে জাগ্রত করার কথা ভাবতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখার মাধ্যমে মানুষের আকল উৎকর্ষিত হয়, আর উৎকর্ষিত আকল দিয়ে সহজেই বুঝতে পারবে যে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ভর বা আয়তনের ভিত্তিতে নয়। আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান অর্জন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কেউ যদি আরবি ভাষায় লেখা কোরআন বুঝতে না পারে তাহলে শুধু বাংলা অর্থটা পড়ে সে তার জ্ঞান উৎকর্ষিত করতে পারবে। তাহলে সে সঠিক বা ভুলের মাত্রাটা সহজেই বুঝতে পারবে, কারণ কোরআন হলো সবচেয়ে নির্ভুল জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। কোরআনের সমস্ত দিক নির্দেশনা সঠিকভাবে দেওয়া আছে। মানুষ চলার পথে গুনাহ করে, কোনোটা ছোট গুনাহ আবার কোনোটা বড় গুনাহ। বড় গুনাহকে কবিরা গুনাহ ও ছোট গুনাহকে সগীরা গুনাহ বলা হয়। এই দুটি মৌলিক ও অমৌলিক গুনাহ তথা মৌলিক ও অমৌলিক এককের ধারণা পাওয়া যায় সওয়াব ও গুনাহ মাপার পদ্ধতি বইটিতে। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো ব্যাখ্যা অসতর্কভাবে করার জন্য মানুষের মনে ব্যাপকভাবে ভুল পথে যাওয়ার উপক্রম হয়েছে। যেমন একটি আয়াত আছে, অতঃপর যার পাল্লা ভারী হবে সে পছন্দ মতো সুখে শান্তিতে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া বা জাহান্নাম। এটা সূরা আল কারিয়া ৬ থেকে ৯ নং আয়াতে আছে। এই আয়াতটির ব্যাখ্যা যদি গভীরভাবে উপলব্ধি না করা হয় তাহলে এর ভুল মানে বের হয়। যেমন পাল্লা বুঝতে গিয়ে সাধারণভাবে দাড়ি পাল্লা বুঝবে, কিন্তু এখানে সওয়াব বা গুনার পাল্লা কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, আগের দিনে হলে সবাই দাঁড়িপাল্লায় যে কোনো কিছুর ওজন করত, কিন্তু সভ্যতার অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে মানুষ এখন যে কোনো কিছু স্কেল দিয়ে পরিমাপ করে। সর্বোপরি কথা হলো, মানুষ তার কমন সেন্স বা আকল কুরআন সুন্নাহ দিয়ে যদি সব কিছু পর্যালোচনা করে তাহলে খুব সহজেই বুঝতে পারবে পরকালে আল্লাহ তাআলা প্রত্যেকের সওয়াব বা গুনাহ মাপার জন্য গুরুত্বের ভিত্তিটাই ব্যবহার করবেন। মৌলিক বিষয় হলো কবিরা গুনাহ আর অমৌলিক বিষয়গুলো হলো সগীরা গুনাহ। পরকালে মানুষের আমলনামায় একটিও কবিরা গুনাহ থাকলে জীবনে করা সকল সঠিক কাজের যোগফল শূন্য হয়ে যাবে। জীবনে করা কোনো সওয়াবের পুরস্কার পাওয়া যাবে না, অর্থাৎ আমলনামা শূন্য হওয়ায় তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। প্রত্যেকটা মানুষ তার আমলের উপর অর্থাৎ দুনিয়ার জীবনে যা যা ভালো বা খারাপ করবে তার উপর ভিত্তি করে পরকালে তার হিসাব গুরুত্বের ভিত্তিতে করা হবে। এটা যেমন কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে, ঠিক তেমনই হাদিস শরীফেও উল্লেখ আছে। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করলো সে তাও দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করলো সে তাও দেখতে পাবে। এটা সূরা জিলজালের ৭-৮ নং আয়াতে আছে। এখানে অনুপরিমাণ ভালো বা মন্দ কাজ বলতে সগীরা গুনার কথা বলা হয়েছে। কেউ যদি কবিরা গুনাহ করে মনে করে আমি একদিন জান্নাতে যাবই, তাহলে আয়াতটির ভুল মানে করা হবে, অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে যার নেকি বেশি হবে সে জান্নাত পাবে, আর যার নেকি কম হবে সে কবিরা গুনাহ থাকবে, সে জাহান্নামে যাবে। বিভিন্ন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটি হাদিসে বলেছেন মুনাফিকের চিহ্ন ৩টি, সে যখন কথা বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে তা ভঙ্গ করে। এই ৩টি একটিও যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে তাহলে তার আমলনামা বা দুনিয়ার জীবনে যত ভালো কাজ করুক না কেন পরকালে তার হিসাব শূন্য হয়ে যাবে, ফল হবে জাহান্নাম। আবার অন্য একটি হাদিসে বলেছেন খিয়ানতকারীর ঈমান নেই এবং ওয়াদা ভঙ্গকারীর দ্বীন নেই। হাদিসের গ্রন্থসমূহে এই ধরনের আরও হাদিস আছে। এ সকল হাদিসে উপস্থিত আমলের যোগফলের ধরনের ভিত্তিতে সওয়াব বা গুনাহ মাপার পদ্ধতি সম্পর্কে চূড়ান্তভাবে বলা যায় যে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ভর বা আয়তনের ভিত্তিতে নয়।
তাহলে আমরা বলতে পারি কোরআন এবং সুন্নাহর সহায়তা নিয়ে এবং আমাদের কমন সেন্সকে কাজে লাগিয়ে এটাই আমরা বলতে পারি যে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ভর বা আয়তনের ভিত্তিতে নয়। মানুষ যে যেরকম কৃতকর্ম করবে তার উপর ভিত্তি করেই গুরুত্বের ভিত্তিতে তার সওয়াব বা গুনাহ মাপা হবে। তাই আমরা আমাদের বর্তমান সমাজকে সামনে রেখে কেউ যদি আমল মাপার পদ্ধতিটি কিভাবে হবে তা বুঝতে না পারি, তাহলে তাকে তার কথাগুলোর মাধ্যমে আমল মাপার পদ্ধতিটি বুঝিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। অবশ্যই সেটি হবে কোরআন, সুন্নাহ এবং প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা কমন সেন্সকে জাগ্রত করার মাধ্যমে। অর্থাৎ প্রতিটি মুসলিম যাতে তাদের ভিতরের বিশ্বাস দিয়ে বুঝতে পারে আমল অর্থাৎ সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। প্রত্যেকটা মানুষের আকল আল্লাহ তাআলা জন্মগতভাবে দিয়ে দিয়েছেন, আর সেই আকল বা কমন সেন্স বা বিবেকের মাধ্যমে প্রত্যেকটা মুসলিমদের মনে দিয়ে দিতে হবে যে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, যে সেদিন ওজর করা হবে সত্য সঠিক পন্থায়। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে, জান্নাতে যাবে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করছে জাহান্নামে যাওয়ার জন্য, কেননা তারা আমার আয়াতের প্রতি জালেমদের মতো আচরণ করেছে। এটা সূরা আরাফের ৮-৯ নং আয়াতে আছে। এখানে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলোর সঠিক অর্থ যদি আমরা না ধরি তাহলে কোরআনের বিপরীতে কথা হয়ে যাবে। যেমন মাওয়াজিন, এখানে মাপযন্ত্র যদি আমরা ধরি তাহলে আয়াতের মানে অন্যরকম হয়ে যায়, আবার সাকুলাতের মানে ধরলে অন্যরকম হয়ে যায়, আবার খাপ্পাতের মানে যদি আমরা হালকা ধরি তাহলেও অন্যরকম হয়ে যায়। মাওয়াজিন শব্দের অর্থ যদি আমরা নেক আমল ধরি এবং সাকুলাত শব্দের অর্থ যদি আমরা বেশি ধরি, খাফফাত শব্দের অর্থ যদি কম বা শূন্য ধরি, তাহলে কোরআনের বিপরীত হবে না। যার ছোট বড় সওয়াবের যোগফল বেশি হবে সে জান্নাতে যাবে, যার বড় ছোট সওয়াবের যোগফল শূন্য হবে সে জাহান্নামে যাবে। তাহলে আমরা কোরআন ও সুন্নাহর পর্যালোচনা করে এটাই বুঝতে পারলাম যে সওয়াব বা গুনাহ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, অবশ্যই যার যার কৃতকর্ম দেখে। আসসালামু আলাইকুম। আজকে এখানেই শেষ করছি। যদি আমার কথাগুলো সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে বেশি বেশি জানাবেন। যদি আপনাদের সন্তুষ্ট করতে পারি তাহলে আমি আবারও কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য এক সময়। আল্লাহ হাফেজ।